বাংলায় শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে। মমতার কথা চোটে লাল বাংলাদেশ। নেওয়া হলো বিরাট অ্যাকশন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এবার পদক্ষেপ গ্রহণ করল বাংলাদেশ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বাংলাদেশের সরকার গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন বিধ্বস্ত বাংলাদেশের অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার বিষয়ে সাম্প্রতিক বিতর্কিত পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, ওই পড়শি দেশ এই বিষয়ে নয়াদিল্লিতে একটি অফিসিয়াল নোট পাঠিয়েছেন বলেও জানা গিয়েছে। বিষয়টির প্রসঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ স্পষ্ট জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার প্রতি যথাযথ সম্মানের সাথে আমরা একটি স্পষ্ট করতে চাই যে তার মন্তব্যে বিভ্রান্তিকর অনেক সুযোগ রয়েছে, তাই আমরা ভারত সরকারের একটি নোট দিয়েছি। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি হিংসাত্মক আন্দোলনে বিধ্বস্ত বাংলাদেশের মানুষ বাংলার দরজার কড়া নাড়েন তাহলে তিনি তাদের আশ্রয় দেবেন। তিনি আরও বলেন, মানুষ বাধ্য হয়ে বাংলায় এলে তাদের জায়গা দেওয়া হবে এবং থাকতে দেওয়া হবে। এর জন্য মুখ্যমন্ত্রী জাতিসংঘের নীতি উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে যে কোনো প্রতিবেশী দেশ শরণার্থীদের সম্মান করবে। গত 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলাদেশ নিয়ে আমি বেশ কিছু বলবো না, আমি একটি অন্য দেশ। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে তাদের মতামত তুলে ধরবে, কিন্তু অসহায় মানুষ যদি বাংলার দরজা কড়া নাড়ে তাহলে আমরা তাদের আশ্রয় দেব। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের গভর্নর সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রীর কাছে তার মন্তব্যের রিপোর্ট চেয়েছেন। পাশাপাশি এই প্রসঙ্গে রাজভবন জানিয়েছে, বহিরাগত বিষয়টি সম্পর্কিত যে কোনো কিছু পরিচালনা করার ক্ষেত্রে কেন্দ্রের এখতিয়ার। সোমবার এক বিবৃতিতে বলেছে, বিদেশ থেকে আগত মানুষদের আশ্রয় দেওয়ার দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে একজন মুখ্যমন্ত্রী এহেন প্রকাশ্য বিবৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাংবিধানিক লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে।